ভাতা দেওয়া না, ভাতার লাইনে দাঁড় করানো, এটা অপমান। মাস্টার ডিগ্রি একজন, তাকে তুমি ১,৫০০ টাকা ভাতা দিবে বলে ডেকে নিয়ে এসছো, কবে দিবে তার ঠিক নেই। আমি তো দাবি করছি এর আগে ১৭ লক্ষ যে বেকার যুবকের কাছ থেকে ফর্ম নিয়েছিলে যুবক যুবতী, তার তালিকা প্রকাশ করো, তার কেজি দরে বিক্রি করলে কিনা সেই ফর্মগুলো করো। এবং শুনে আমি একটু আগে শুনে এলাম রিসিভ কপি দিচ্ছে না। লক্ষ্মীর ভান্ডারের পয়সা বাড়ানো এবং এইভাবে একটা ভাতা দেওয়ার বেকার যুবকদের, ভাতা দেওয়া না, ভাতার লাইনে দাঁড় করানো, এটা অপমান। মাস্টার ডিগ্রি একজন, তাকে তুমি ১,৫০০ টাকা ভাতা দিবে বলে ডেকে নিয়ে এসছো, কবে দিবে তার ঠিক নেই। আমি তো দাবি করছি এর আগে ১৭ লক্ষ যে বেকার যুবকের কাছ থেকে ফর্ম নিয়েছিলে যুবক যুবতী, তার তালিকা প্রকাশ করো, তার কেজি দরে বিক্রি করলে কিনা সেই ফর্মগুলো করো। এবং শুনে আমি একটু আগে শুনে এলাম রিসিভ কপি দিচ্ছে না, রিসিভ কপি দিচ্ছে না। তো এগুলো কি কেজি দরে বিক্রি করবে নাকি দাঁড়ি পাল্লাতে? কোথাও কি একটা তৃণমূল অ্যাডভান্টেজ হয় বলে মনে হচ্ছে যে ও সব লোক নয়। হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ গুলো এক হও। ধারের কাছে এসে গেছে জামাত, মানুষ বিজেপি কে আনবে, মহিলারা ৩,০০০ টাকা পাবে, বাড়ি করার জন্য যে টাকা দেওয়ার দরকার দেব, হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ, বিজেপির অঙ্গীকার। বিজেপি মুখে বলে না, ২১টা রাজ্যে করেছে। ৬ মাসের মধ্যে হরিয়ানাতে ৩,৫৫,০০০ ভ্যাকেন্সি পূরণ করে দিয়েছে রাজ্য সরকারের। শুভ উড়িষ্যাতে ৫০,০০০ টাকা করে মহিলারা বছরে পাচ্ছে সুভদ্রা যোজনায়। এই টাকায় কিচ্ছু হয় না। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, সকলের ক্ষেত্রেই আমাদের ২১টা রাজ্যে যে কর্মসূচি আছে সেই কর্মসূচি আমরা পালন করব। আয়ুষ্মান ভারতের কার্ড চালু করব, ৫ লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে, ভেলোরে যান, কটকে যান, মুম্বাইতে যান, চিকিৎসার সুযোগ পাবে। মুখ্যমন্ত্রী একটি পোস্ট করেছেন বা টুইট করেছেন, সেখানেও দেখা যাচ্ছে কোথাও না কোথাও রাজনীতির রং। কি কি করেছেন তিনি তার বিস্তারিত ব্যাখ্যা দিন। হ্যাঁ, উনি তো করেন। গতকাল পুলওয়ামা না করে তিনি গতকাল ভ্যালেন্টাইন ডে করেছেন। এই মুখ্যমন্ত্রী সবসময় এসআইআর, ভোটার তালিকা, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের কি করে রক্ষা করবে, এই সব মাথায় চক্কর কাটছে। আপনি ভাবতে পারেন আজ সকাল থেকে বেকার যুবকদেরকে দাঁড় করিয়ে দিয়েছে লাইনে বেকার ভাতার ফর্মের জন্য। এটা অনলাইনে করা যেত না? একদম ওইটাই তো। আপনি বলুন, এইটা পাবেও না। এর আগে ২০১৩ সালে ১৭ লক্ষ ফর্ম ফিল আপ করেছিল, দেয়নি ১৭ লক্ষ যুবককে। এটা ভোটের আগে এসব করছে, সবাই জানে, পাবে না কেউ। তুই অনলাইনে করে দিতে পারতিস। আপনি বলুন তো, সোনাচূড়ার একটা যুবক, সে নন্দীগ্রাম বিডিও অফিসে আসতে গেলে ১০০ টাকা খরচ আছে তার, ট্রেকারে ৩০-৩০-৬০ টাকা খরচ আছে, টোটোতে গেলে ৫০-৫০-১০০ টাকা খরচ আছে। সে সকালবেলা ৮টা থেকে লাইন দিয়েছে, বাড়ি থেকে না খেয়ে এসছে। অত সকালে গ্রামে কারোর বাড়িতে খাওয়ার হয় না, তাকে বাড়ি ফিরতে হচ্ছে ৬টার সময়। তার না হয়েছে খাওয়া, বা হোটেলে যদি গেছে ৮০ টাকার কম মিল পাওয়া যায় না। আপনি বলুন, ২০০ টাকা করে গড়ে পশ্চিমবাংলার যুবকদের কাছ থেকে খরচ করিয়ে দিলি, লাইনে দাঁড় করিয়ে, লম্বা লম্বা লাইন। এটা অনলাইনে করা যেত না? সবার হাতে ফোন আছে, মোবাইল ফোন, তাতে সে অনলাইন করে। এখন কোনটা অফলাইনে হয়? সব অনলাইনে হচ্ছে। এই মুখ্যমন্ত্রীর টেন্ডেন্সিটা হচ্ছে যেভাবেই হোক মিথ্যাচার করো, ক্ষমতা দখল করো। ইনিই বলেছিলেন ২০২১-এ ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে ডবল ডবল চাকরি দেবো। এইখানে বলে গেছিল নন্দীগ্রামে, পায়ে ব্যান্ডেজ জড়িয়ে ভালো পায়ে। ২৬-এ আপনাকে সিএম চাই। ডেসিমিল না ডোমাসাইল? হ্যাঁ, তো ভুয়া সার্টিফিকেট দিয়েছে, ভুয়া সার্টিফিকেট দিয়েছে। বাতিল করা উচিত, বাতিল করা উচিত, বাতিল করা উচিত। ওরা যা যা করেছে ডিএমরা জেনে গেছে। ইলেকশন কমিশনের উচিত ইমিডিয়েটলি বেশ কয়েকটা ডিএম কে সাসপেন্ড করে দেওয়া এবং এফআইআর করা। এর মধ্যে প্রথম নাম হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার অরবিন্দ মিনা।